আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। অভাগীর স্বর্গ গল্প থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আলোচনা করব, যেই প্রশ্নগুলো আমরা 1 থেকে 20 পর্যন্ত সাজিয়েছি। চলো আমরা অভাগীর স্বর্গ প্রশ্নটা দেখে নিই সুন্দর করে। জ্ঞানমূলক প্রশ্ন, গৃহদাহ উপন্যাস কার রচনা? অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেহেতু আমরা তাকে নিয়ে আলোচনা করছি। কাঙালির মা কোন বংশের মেয়ে? দুলে বংশের মেয়ে। 3 নম্বর প্রশ্ন, অভাগীর স্বর্গ গল্পে জমিদারের গোমস্থার নাম কি? অভাগীর স্বর্গ গল্পে জমিদারের গোমস্থার নাম হচ্ছে অধর রায়। আর এখানে গোমস্তা বলতে বোঝাচ্ছি যে হিসাব নিকাশের কাজ করে বা হিসাবের কাজ করে, সেটা হচ্ছে গোমস্তা। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, গ্রামের শ্মশানটি কোন নদীর তীরে অবস্থিত? গ্রামের শ্মশানটি গরুর নদীর তীরে অবস্থিত। এখানে একটা নদী আছে, সে নিলাম গরুর নদীর তীরে অবস্থিত। 5, জমিদারের কাছারির কর্তাকে? জমিদারের কাছারির কর্তার নাম হচ্ছে অধর রায়। 6, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে? কে বলেছিল? উত্তরটি কথাটি বলেছিল অধর রায়। মাকে পোড়াবি, যখন কাঙালি মাকে পোড়াতে চাইলো, যে মা মারা গেছে তাকে সৎকার করবে, সে কাঠ চাইতে গেল অধর রায়ের কাছে। তো অধর রায় সে কাঠের জন্য তার কাছ থেকে 5 টাকা চেয়েছে, যে 5 টাকা দিলে তোকে কাঠ দিব। আচ্ছা, এরপর 6, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে বলেছে অধর রায়, বললাম। 7, মুষ্টিযোগ কি? মুষ্টিযোগ হলো টোটকা চিকিৎসা। টোটকা চিকিৎসা বলতে বোঝাচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো চিকিৎসা না, ঘরোয়া চিকিৎসাকে টোটকা চিকিৎসা বলা হয়। এরপর আমরা 8 নাম্বার দেখব। 8 নাম্বার হচ্ছে, কাঙালি ঘাটি বাঁধা দিয়ে কি করলো? কাঙালি ঘটি বাঁধা দিয়ে কবিরাজকে 1 টাকা প্রণামী দেয়। কেন সে টাকা দেয় কবিরাজকে? কারণ তার মা অসুস্থ, মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে আসার জন্য সে এই কাজটা করলো। 9, অভাগীর স্বামীর নাম কি? অভাগীর স্বামীর নাম হচ্ছে রসিক বাঘ, বা অনেক সময় অনেক জায়গায় রসিক দুলিও বলা যায়। তো তুমি যেটাই উত্তর দাও না কেন সেটাই কারেক্ট, যেটাই লিখো না কেন। 10, কাঙালি মায়ের জন্য কি বাধা দিয়েছে? কাঙালি মায়ের জন্য ঘটি বাধা দিয়েছে। এবার আমরা আসি হচ্ছে 11 নম্বর প্রশ্নে, কাঙালির মা অন্ত্যেষ্টি ক্রিয়ার কাছে যেতে পারেনি কেন? কাঙালির মা নিচু জাতের বলে অন্ত্যেষ্টি ক্রিয়ার কাছে সে যেতে পারেনি। 12, কাঙালি কবিরাজকে কয় টাকা প্রণামী দিয়েছিল? কাঙালি কবিরাজকে 1 টাকা প্রণামী দিয়েছিল। 13, অধর রায়ের গাছের দাম কত টাকা দাবি করে? অধর রায় গাছের দাম 5 টাকা দাবি করে। 14, সব ব্যাটারে এখন বামুন কায়েত হতে চায়, কথাটি কে বলেছিল? মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে বলেছিল সব ব্যাটারে এখন বামুন কায়েত হতে চায়। তো 14 নাম্বার আমরা বুঝলাম। এবার আসি 15তে, অভাগী কোন সম্প্রদায়ের বা কোন জাতের নারী ছিল? অভাগী দুলে সম্প্রদায়ের বা দুলে জাতের নারী ছিল। 16, কাঙালি তার মায়ের সৎকারের কাঠের জন্য কার পায়ে লুটিয়ে পড়েছিল? কাঙালি তার মায়ের সৎকারের কাঠের জন্য চক্রবর্তী মহাশয়ের পায়ে লুটিয়ে পড়েছিল। 17, জমিদারের গোমস্থার নাম কি ছিল? জমিদারের গোমস্থার নাম ছিল অধর রায়। 18, অভাগীর স্বর্গ গল্পের বেলগাছটি কোথায় ছিল? কুঠির প্রাঙ্গণে। কুঠির প্রাঙ্গণে মানে হচ্ছে অভাগীর যে ঘরটা ছিল, ঘরের পাশেই সেটাকে কুটির বলা হচ্ছে, সেখানে বেলগাছটা লাগানো ছিল এবং এই বেলগাছটা অভাগী নিজেই লাগিয়েছিল। ওকে, এবার আমাদের এখান থেকে আরো 2টা প্রশ্ন আছে, আমরা সলভ করে ফেলি। 19 এবং 20 নম্বর প্রশ্ন, কাঙালি লোকের মুখে কি শুনেছিল? পিয়াদারা ঘুষ নেয়। কাঙালি শুনেছিল যে যারা পিয়াদারা আছে বা জমিদারের লোকজন আছে তারা ঘুষ নেয়। 20, কাঙালির ভাত খাওয়ার পিতলের কাঁসাটি কে বন্ধক দিতে গিয়েছিল? বিন্দির পিসি। কাঙালি যে ভাত খাইতো পিতলের কাশিটি সেটা বন্ধক দিতে গিয়েছিল বিন্দির পিসি। এরকম অনেক ক্যারেক্টার আছে, রাখালের মা, বিন্দির পিসি, বিন্দির মা, এরকম আরো অনেকে। তো যাই হোক, জ্ঞানমূলক প্রশ্ন এখানে অনেকগুলো দেওয়া হয়েছে। যেগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ এগুলো পড়লে তুমি পরীক্ষা অনেক কমন পাবে। আশা করছি বুঝতে পেরেছো সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।